কাজটি করবেন না। যদি করেন তাহলে আপনার বাসার যে ফ্রিজ আছে সে ফ্রিজটা কিন্তু কম্প্রেসার নষ্ট হয়ে যেতে পারে। কেন নষ্ট হতে পারে টোটাল বিষয়টি শুনুন, জানুন এবং সবার মাঝে শেয়ার করে দেন। এখানে অনেক উপকার হবে আপনাদের। বর্তমানে আমাদের যে মৌসুমটা ছিল সেটা হলো শীতকাল। শীতকাল কিন্তু প্রায় শেষের দিকে। শীতকালে আমাদের ফ্রিজের যে থার্মোস্টার যেটা আছে, যেটা কুলিং সিস্টেম, যেটা ঘুরাইলে আমরা যেগুলো ম্যানুয়ালি ঘুরাই, আবার অনেকগুলো টাচ সিস্টেম আছে, এগুলা কততে রাখতাম? 2 বা 3-এ আমরা রাখতাম, তাই কিনা? কিন্তু বর্তমানে এখন যে গরমকাল আসছে, এই গরমকালে আমাদের ফ্রিজের যে থার্মোস্টারটা কততে রাখবো? এখন আপনাদেরকে বলে রাখি 3.5 থেকে 4-এর ভিতরে রাখবেন। যদি গরম আসে, মানে অতিরিক্ত যদি গরম হয় তাহলে 4 দিবেন বা 4.5 দিবেন। আর যদি মোটামুটি গরম হয় তাহলে 3.5, 4। আর অতিরিক্ত গরম হলে 4 দিবেন, বেশি দিবেন না, ঠিক আছে? আর আরেকটা বিষয় হলো, আপনারা যে ভুলটা করেন, এই ভুলের কারণে আপনাদের ফ্রিজটা প্রচন্ড গরম হয়। সেটা হলো যে ফ্রিজের পিছন অংশে মিনিমাম 3 থেকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি জায়গা আপনারা ফাঁকা রাখবেন, ঠিক আছে? যদি ফাঁকা না রাখেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজের এই যে এখানে দেখেন কতখানি আমি গ্যাপ রেখেছি, এই যে দেখেন গ্যাপটা দেখেন। এই রকম যদি গ্যাপ না রাখেন তাহলে আপনার ফ্রিজ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে, গরম হবে। আর যখন অতিরিক্ত গরম হবে তখনই আপনাদের কম্প্রেসারটা নষ্ট হয়ে যেতে পারে। তো অতএব এই জিনিসটা এখনই আপনারা দেখুন, যেহেতু শীতকাল শেষের দিকে গরম আসছে, আপনাদের যে ফ্রিজের থার্মোস্টারটা আছে সেটা আপনারা 4.5 বা 4-এর ভিতরে রাখবেন। আর অতিরিক্ত গরম হলে আপনারা হলো 4.5 দিবেন। আশা করি বিষয়টি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি, কেননা গরমকালটা চলেই আসছে।